নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? তো আজকের যে অভিজ্ঞতা সেটা বলি। আজকে দুটো সফলতা এসছে। এক হচ্ছে কালকে যেমন দেখেছিলাম, কাল যেমন ওই বললাম লটারি একটা নাম্বার দেখেছিলাম, সেই অনুযায়ী কিন্তু ওই যে একটা বেঁধেছিল। আমি নাম্বার দেখেছিলাম 08। এইবার 08 কালকে 8টায়, মানে এটা গতকালকেই বেঁধেছে রাত্রিবেলা 8টায়। এবার ওরা আজকে সকালে এটা ওইখানটায়, ওই যেখানে লটারি দোকান তার অপোজিটে আবার মাছ রাখে, তো ওইখানটায় মাছ নিতে যাই আমি। অপোজিটে অপোজিটে থাকে, পেজটা থাকে, তো তাকালাম, গিয়ে দেখলাম যে আজকে যদিও মাছ নিতে যাইনি, একটু কৌতূহল হচ্ছিল, তো ওখানে যাওয়াতে দেখলাম ওই কাগজটা রয়েছে, আর ওখানে ওরা পেন দিয়ে বক্স করে রেখেছে, এবং 08 ছিল নাম্বারটা, পুরো নাম্বারটা আমার মনে নেই। যাই হোক, তো ওইটা একটা সাকসেস। আরেকটা সাকসেস হলো, একটু আগে যখন আমি ধ্যান করছিলাম, ভবিষ্যৎ দেখবার চেষ্টা করছিলাম আর কি, তখন আমার কুণ্ডলিনী জাগরণের মতো কিছু সিমটমস হলো অনেক দিন পর, যেগুলোর কান গরম হয়ে যাওয়া, গা গরম হওয়া, একটু চিরবির চিরবির এক্সপ্রেশন হওয়া, এই ধরনের সিমটমস অনেক দিন পর হলো। তো আজকে এই দুটো সফলতা আছে। আচ্ছা, আজকে টোটাল আমি 158, 158 মিনিট ধ্যান করেছি। তার মধ্যে 111 মিনিট আছে এই ভবিষ্যৎ দেখার চেষ্টা করার জন্য যে ধ্যান করি সেই ধ্যান, আর বাদ বাকি সময়টা আমি করেছি সকালে 25 মিনিট এবং একটু আগে 22 মিনিট। এটা আমি থ্যাঙ্কস গিভিং মেডিটেশন যেটা করি আর কি, সেটা করছি। এটা আমার যেহেতু একটা ম্যানিফেস্টেশনের কাজও চলছে প্যারালালি, তো তার জন্য করছি। যারা আমার ভিডিও দেখেছো বা ফলো করেছো তারা জানবে আমার আমি একটা ম্যানিফেস্টেশনের কাজ করছি। এইবার আমার মনে হয় এই যে ভবিষ্যৎ দেখবার চেষ্টা করাটা, এটা কোথাও না কোথাও আমার ম্যানিফেস্টেশনের সাথে লিঙ্কড। ম্যানিফেস্টেশন কমপ্লিট হওয়ার জন্য হয়তো এটা আমাকে সাহায্য করবে, আমার এখন মনে হচ্ছে। আজকেও আমি একটা লটারি নাম্বার অ্যাক্সেস করেছি, সকালে বিকালে। সকালে নাম্বার দেখলাম একটা, 3টে নাম্বার দেখেছি সকালে, আর একটু আগে একটা নাম্বার দেখলাম, সেটা একটা নাম্বার দেখেছি। একটা নাম্বার দিয়ে তো খুব একটা বোঝা যায় না, এবার দেখা যাক, সেটা কালকে বোঝা যাবে যে ওই নাম্বার অনুযায়ী কোনো লটারি অ্যাক্সেস হয়েছে কি না, বা লটারি বেঁধেছে কি না। আচ্ছা, এই পর্যন্ত। আরেকটা কথা, আজকে সকালে ওই সেম গেঞ্জি পরেই আবার যে ভিশনটা দেখেছি, সেই ভিশনটা দেখেছি আমি বসন্তপুর পোস্ট অফিসে গিয়েছি। এইবার বসন্তপুর পোস্ট অফিসে আমি তখনই যাই যখন এই পোস্ট অফিসে আমি আমার অ্যাকাউন্টে টাকা পাই না, তখনই আমি বসন্তপুর পোস্ট অফিসে যাই। আর সেটা আমি যাই পরের দিকে সাধারণত, সেটা মানে মার যে কাজ আছে, আমার মার যে পোস্ট অফিসের কাজ থাকে, তো মার কিছু ক্লায়েন্ট আছে যারা আমার অ্যাকাউন্টে টাকা টাকা পেমেন্ট করে। সেইখানে সেই টাকা যখন আমি এখান থেকে পাই না, ওইখানে যাই, কিন্তু সেটা পরের দিকে, মানে মাসের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা সেটা থাকে না। আর যেহেতু আমি মানে ধরো আমি আজকে বসে কালকের কালকে আমার দিন কেমন হবে সেটাকেই অ্যাক্সেস করার চেষ্টা করছি, তো সেই অর্থে হয়তো আসছে না, একটু দূরের কোনো আসছে, ভবিষ্যৎ আসছে, বা দূরের কোনো ইনসিডেন্ট আসছে। আজকে আরেকটা জিনিস দেখেছি, যেটা আজকে অনেকই জিনিস দেখেছি, তার মধ্যে সব জিনিসকে করলে হবে না, এন্টারটেইন করলে হবে না, কারণ বাস্তব ও অবাস্তব দুটোকে পার্থক্য করতে হবে। যেগুলো বাস্তব, যেমন একটা পেঁপের ডাল
পেঁপে গাছের একটা ভিশন এসছে। এবার সেই ভিশনটা কেন আসলো সেটা বাস্তবের সাথে জড়িত। আমি যখন এসছে ওই ভিশনটার সম্পর্কে আরেকটু ডিটেলভাবে জানার চেষ্টা করি। আর যেগুলো অবাস্তব অনেক কিছু আসে, তার সাথে অনেক নেগেটিভ এন্টিটির সাথে এনকাউন্টার হয়, অনেক চিত্র এখানে ভেসে আসে, তারা যথেষ্ট ভয়ানক। সেগুলোকে কিন্তু এন্টারটেইন করা যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু লক্ষ্যটা একদম স্থির রাখতে হবে। যদি না করি তাহলে কিন্তু ভয়ানক বিপদ হতে পারে, অনেক রকমের বিপদ হতে পারে এই পথে। এইটা কিন্তু আজকে বলে দিলাম। যদি আমার ভিডিও দেখে কেউ চেষ্টা করো এরকম কিছু অ্যাক্সেস করার, তাদের কিন্তু পুরো স্পষ্ট জানতে হবে যে আমি কেন ধ্যানে বসছি, আমি কি চাই। অনেক ভিশন আসবে কিন্তু সেগুলোকে, অনেক আকর্ষণীয় ভিশন। আজকে একটা ভিশন এসছে, একটা বেগুনি পাথরের ভিশন এসছে। সেই পাথরটা আই শেপের মতো। আর আশ্চর্য ব্যাপার, ওই আই শেপের পাথরের উপরে একটা ছোট্ট এরকম মুকুট করা। আমি বুঝলাম না, কিন্তু খুব ক্যাচি পাথরটা, খুব মানে এখনও আমার চোখে ভাসছে। পাথরটা খুব আমাকে ক্যাচ করছে আর কি, খুব আকর্ষণ করছে পাথরটা এইরকম। এইগুলোকে কিন্তু এন্টারটেইন করা যাবে না। আমার লক্ষ্য হচ্ছে আমি আগামীকালের আমার যে ফিউচারটা সেটাকে আমার অ্যাক্সেস করা। তো এই পাথরের সাথে আমার আগামীকালের যেহেতু কোনো বা বাস্তবের সাথে যেহেতু সম্পর্ক কী সেটাকে দেখতে হবে। বাস্তব চিত্র যেগুলো আমার এখানে আসবে তার সাথেই আমাকে লিঙ্কড হতে হবে, তাকেই প্রশ্ন করতে হবে এবং জানার চেষ্টা করতে হবে যে এই বিষয়টা আমি কোথায় দেখেছি, জায়গাটা কী, প্লেসটা কী, কোথায় কেন গিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছি বলেই কেন এটা দেখলাম আর কী হিসেবে, কোথায় গিয়েছিলাম, এরকম প্রশ্ন করতে হবে। উইদাউট রিজন তো আমরা কোথাও যাই না, কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে, সেই অনুযায়ী গিয়েছি হয়তো, সেই অনুযায়ী হয়তো পেঁপে গাছের সাথে কোনো একটা ইন্টারাকশান হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা সাকসেসের কথা কি আমি বললাম একটু আগে, যে ওই কুণ্ডলিনী জাগরণ হলে যে সিমটমগুলো হয়, সেই সিমটমগুলো আজকে কিছুটা হলো। এটা বোধহয় আগে কি বলেছি, হয়তো বলে থাকতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে আমার ভিডিও লো কোয়ালিটি ভিডিও বলে তোমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কারণ এখন কিন্তু একটা বিষয়, যে আমি যে কথাগুলো বলছি একদম নিখাদ সত্য কথা, আমার প্রকৃত হৃদয়ের কথা। এর মধ্যে এতটুকু জল মিশে নেই। এখান থেকে তুমি আমার অভিজ্ঞতার একদম যা হচ্ছে আর কি, সেই অ্যাজ ইট ইজ আমি তুলে ধরার চেষ্টা করছি। এইটা কিন্তু অনেক জায়গায় পাবা না। হ্যাঁ, ভালো এডিট যারা করে অবশ্যই তাদের দেখতে ভাল লাগে ভিডিও, আমিও দেখি প্রচুর শর্টস। আমি এখন তো এডিট সেরকম ভালো পারি না, তো এরকম, কিন্তু যেটা আমি পারি সেই বিষয়টা নিয়ে এগোবো। টুকটাক ছোট এডিট করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি দেখি চ্যানেলের গ্রোথ আসছে, ভালো মানুষ ইন্টারেস্ট পাচ্ছে, তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার একটু অবশ্যই উৎসাহ বাড়বে। তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো, আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে আমার একটা কিছু কমেন্ট করো। কি কমেন্ট করবে? টাইম ট্রাভেলার কমেন্ট করো। যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো তাহলে আমি বুঝবো যে যারা পুরোটা দেখছো। ঠিক আছে? জয় শিব।